কোনটা? না, আমরা এটা পড়ছি নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে এটা একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা ইনফেকশাস মানে অসংক্রমণ রোগ। কি? যেমন ধরলাম একটা উদাহরণ লিখলো ওখানে, ক্যান্সার। কাউকে একটা ক্যান্সার হয়েছে, তোমাকে হবে এর কোনো গ্যারান্টি নাই, তোমাকে হবে না। এইচআইভি অলসো। হ্যাঁ, এবার কাউকে হার্টের দোষ হয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। হ্যাঁ, এইচআইভি সংক্রমণ, এইচআইভি সংক্রমণ না, ওর ছোঁয়া খাবার বা ওর এই হতে পারে, আসতে পারে। ওর যে ওটা ইনজেক্ট যদি করা থাকে এইচআইভি, তাহলে তোমাকে ইনজেক্ট করলে ওই ছুঁচে তোমাকে হতে পারে। যদি ওকে লাভাঘাটা করা যায় তাহলে এটা আলাদা জিনিস। এখানে যেমন ওকে হার্টের দোষ আছে, ঠিক আছে, ওই ইনজেকশনে তোমাকে ইনজেকশন করলে কিছু হবে না, ঠিক আছে। ওর ছোঁয়া খাবার খেলে তোমাকে হবে না কিছু, ওর মাউথে কিছু নেই, লালাতে কিছু নেই, কোনো সমস্যা নেই। ডায়াবেটিস, আমাকে ডায়াবেটিস আছে, তুমি আমার খাবার খেলেও কিছু হবে না, ঠিক আছে। ডায়াবেটিস, ঠিক আছে। ক্যান্সার, হার্ট, ডায়াবেটিস আর ক্রনিক লাং ইলনেস, এই চারটা লিখে রাখো, ঠিক আছে। এটা কি হবে? সিম্পল টাচ, ওয়াটার ড্রপলেট, হাঁচি কাশিতে। আমি যদি হাঁচিয়ে, তাহলে এটা তোমাকে হবে না, কিন্তু এইচআইভি যদি তোমাকে থাকে, তাহলে আমি হাঁচলেও তোমার কাছে যেতে পারে। ড্রপলেটস বলে না, এই যে করে না, যেতে পারে যদি সংক্রমণ হয়। তার জন্য কি করছে? মাস্ক করছে। বুঝতে পারলেন বিষয়টা কি? এটা এটা তোমার ক্লিয়ার হলো? ওটা যে হার্ট, ক্যান্সার, লাংস আর ডায়াবেটিস খুব কমন জিনিস। আমাকে সুগার হয়েছে, তো তোমার সাথে কি? আমার খাওয়া খেলে, তোমার আমার সঙ্গে থাকলে, আমার সঙ্গে শুলে তোমার কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার হলো? মানে আমার জল, আমার ড্রপলেটস মানে হাঁচি কাশি তোমার কোনো সমস্যা করবে না। তাহলে এবারে এলো 4 নম্বর হলো। 5 নম্বর লেখো, ডেফিসিয়েন্সি ডিজিজ। ডেফিসিয়েন্সি ডিজিজ কি? डेफिशिएंसी बांग्ला की? गुड, এইটুকু। क्या आप हिंदी में बताएं? डेफिशिएंसी का मतलब कमियां, कमियां caused by lack of certain essential nutrients, caused by lack of certain essential nutrients, especially nutrients মানে পুষ্টি, especially vitamins, minerals, protein, etc. তাহলে দেখো ক্লিয়ার করো। হ্যালো, কজড বাই কি বলছে? ল্যাক অফ সার্টেন এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। হঠাৎ তোমার মধ্যে কি হলো? কিসের নিউট্রিশন হলো? ঘাটতি হলো, পুষ্টির ঘাটতি হলো, পুষ্টি। স্পেশালি কি দিলাম আমি, নোট করলাম এখানে, ভিটামিনস, ভিটামিন আর মিনারেলস আর প্রোটিন, এই তিনটে লাগবেই। যখনই তুমি কোনো সাপ্লিমেন্টটাকে দিবে, তখন এই তিনটে জিনিস তার মধ্যে থাকে। समझ में आया? এর সাথে এই যে এইগুলোর যে ঘাটতি যদি হয়, তার উদাহরণ কি রোগ আসতে পারে, এটা একটু আমি তুলে দিচ্ছি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, রোগগুলো নির্ণয় হয়ে যাবে। এর ঘাটতি যে রোগগুলো হয়, সাচ অ্যাজ অস্টিওপোরোসিস, লেখো একদিকে অস্টিওপোরোসিস আর এইদিকে ডেফিসিয়েন্সিটা লিখবা ক্যালসিয়াম। স্যার এটা পয়েন্ট কিছু বলবো, মানে পয়েন্ট লেখো, মানে যেমন
such as, কিছু উদাহরণ দিচ্ছি আর কি, such as, ঠিক আছে, such as হলো উদাহরণ, এভাবে লিখবো such as, এখানে লেখো SUCH, such as উদাহরণ। এখানে কি করবে, একটা পেজ করবা, যেমন অস্টিওপোরোসিস, আর এখানে হবে ডেফিসিয়েন্সিটা লিখতো, তাহলে এখানে কি ক্যালসিয়াম, ঠিক আছে, ডেফিসিয়েন্সি, এইভাবে দুটো ছক লেখো। অস্টিওপোরোসিস একটা রোগের নাম, এটা হচ্ছে ডিজিজ, আর এটা হচ্ছে তার রিমুভ, তাই তো, রিকভারি কিভাবে হবে, ক্যালসিয়াম দিতে হবে, হ্যাঁ, রিকভারি রিমুভ যা লেখো, হ্যাঁ, হাড় ক্ষয়ে যাওয়া। তাহলে অস্টিওপোরোসিস রোগটার নাম, তাহলে কিসের অভাবে অস্টিওপোরোসিস হচ্ছে, ক্যালসিয়ামের অভাবে। তাহলে অভাব জনিত দিলাম, এর সঙ্গে এটাকে ক্লিয়ার করতে হবে, তাহলে তোমার একটা 7টা রোগ ছেড়ে দিলাম কিন্তু আমি, স্যার ওটা ওই উপরে আর ওটা কি লিখলেন স্যার? এটা রিকভারি লিখলাম, রিকভারি বা রিমুভ চাই লেখো, ঠিক আছে, রিমুভ করলে রিকভারি ঠিক হবে, রিকভারি, হ্যাঁ, রিকভারি, হ্যাঁ, হলো। মানে এটা কিন্তু চিকিৎসা নয়, এটাও কিন্তু সাজেশন দিচ্ছ তুমি, তুমি বাড়িতেই খেতে পারো ম্যালনিউট্রিশন কে পূরণ করার জন্য। তাহলে এখানে আমি করে দেই যে অস্টিওপোরোসিস কে নির্মূল করা যাবে ক্যালসিয়াম দিয়ে, হ্যালো, ন্যাচারাল ক্যালসিয়াম, সিনথেটিক ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামের বিবরণে যাচ্ছি না আমি, ক্যালসিয়াম দিতে হবে, হ্যালো। 2 গয়টার, গলগণ্ড যেটা গয়টার, আয়োডিন, গয়টার লেখো, ওদিকে রোগের নাম গয়টার, আর ডেফিসিয়েন্সি হচ্ছে আয়োডিন, আয়োডিন দিতে হবে। অ্যানিমিয়া, অ্যানিমিয়া একটা রোগ, খুব কিন্তু ফর্মুলাতে বার করছে, এটা 3 মাস লাগবে যদি একটা একটা করে শিখাতাম। অ্যানিমিয়া, অ্যানিমিয়াতে কি দিবে, আয়রন, আয়রন, মানে প্র্যাকটিস অফ মেডিসিন তোমাদের কিভাবে আমি সাজেস্ট করে দিয়েছি, বুঝতে পারছো তো, একটা গ্যাদার এক্সপেরিয়েন্স তোমাদেরকে দেওয়া হচ্ছে, এটা খুব শর্টকাটে মেরে দিচ্ছি আমি, অথচ তোমার মাথায় ঢুকে থাকছে, এটা লাইফ টাইম থাকবে, এবং তুমি এটা চিকিৎসা করতে পারবে। এটা ওষুধের নাম বলতে হবে না, ওষুধের নাম তোমাকে বাড়িতে রিপ্রেজেন্টেটিভ শিখাবে, কাউন্টার শিখাবে, দোকানদার শিখাবে, ওষুধ শিখার লোকের অভাব নেই। পশ্চিমবাংলার ওষুধ বিহারের সঙ্গে মিশবে না, বিহারের ওষুধ ঝাড়খণ্ডের সঙ্গে, ঝাড়খণ্ডের ওষুধ রাজস্থানে মিলবে না। কোম্পানি এক এক জায়গায় এক রকম মার্কেট করছে, কিন্তু ওষুধ শিখতে অসুবিধা নেই, তোমার মেন জায়গাটা শেখা সম্ভব। আয়রন দিয়ে দাও ভাই, কোন কোম্পানির আমার দেখি লাভ কি, ভালো কোম্পানি হলেই হলো, কোম্পানি দেখে আমার লাভ নাই। ক্যালসিয়াম ভাই, ক্যালসিয়াম লাগবে ওকে, অস্টিওপোরোসিসে ভুগছে, সে জেনিতের দাও, গ্লাক্সোর দাও, ম্যাক্সের দাও, স্মিথের দাও, আমার দেখে লাভ নাই। আমার ওই কোম্পানির তো আমি রিপ্রেজেন্টেটিভ নয়, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তোমাকে বুঝাবে, এই ওয়াট ট্যালেন্ট আমার ট্যালেন্ট, ওরা কম্পিটিশন করবে, আমরা তো তোমাকে ট্রেনিং দিচ্ছি, আমি কেন কোম্পানির এখানে তোমাকে সিলেক্ট দেবো, বুঝতে পারলাম সেটা, কোন কোম্পানি তো আমাকে স্পন্সর করছে না, কিন্তু কোম্পানি তো ব্র্যান্ডেড হয়, ব্র্যান্ডেড, আমরা বলবো ভালো ব্র্যান্ডেড নেবে, আমাকে তো কোনো কোম্পানি আমাকে স্পন্সর করছে না, এখানে আমাকে কলেজ স্পন্সর করছে, তাহলে আমি তোমাকে কোম্পানি এখানে শেখাবো, আমি শিখাবো তোমাকে মূল থিম, কেন তোমার এখানে অল ইন্ডিয়াতে এই ক্লাসটা হচ্ছে, আমার এই স্পিচটা সবাই পাচ্ছে অনলাইনে, তাহলে ওর ওখানে তো মিলবে না, স্যান্ডেজ ওখানে নাই, গ্লাক্স ওখানে নাই, হয়তো সেখানে অ্যাভেলেবিলিটি নাই, সেখানে অ্যালেম্বিক নাই, হ্যাঁ, এবার আয়রন আছে, আছে সব জায়গায়, সব জায়গায় আয়রন আছে, ফলিক অ্যাসিড আছে, হলো। তাহলে 3 নম্বর, 4 নম্বর কি হচ্ছে, পেলেগ্রা, পেলেগ্রা একটা রোগ, ডেফিসিয়েন্সি হচ্ছে নিয়াসিন, নিয়াসিনকে আমরা বলি ভিটামিন 3, B3 নিয়াসিন, ওষুধটা হচ্ছে পেলেগ্রা, ভিটামিন B3 পেলেগ্রা, এগুলো তোমরা ক্লাস 8 এ পেয়েছো, আমি তোমাদেরকে কেবল রিমাইন্ড করে দিচ্ছি, 9 ছিল না, পেলেগ্রা, রিকেট, পেলেগ্রা, বেরিবেরি ছিল না, মনে পড়ছে এখন, এবারে বেরিবেরি, ভিটামিন B1, স্কারভি রোগ লেখো, স্কারভি, SCURVY, স্কারভি, যেটা মাড়িতে রক্ত পড়ে,
স্কারভি। ভিটামিন সি, এবার হচ্ছে একটা হেমোরেজিক মানে রক্তক্ষরণ। এইচ ই এম ও আর আর এইচ এ জি ই, হেমোরেজিক। এইচ ই এম, হেমো, এইচ ই এম ও আর আর এইচ এ জি ই, হেমোরেজিক। হেমোরেজিক মানে রক্তক্ষরণ। তাহলে হেমোরেজ এটা বলছি, হেমোরেজ। ঠিক আছে, হয়েছে। এইচ ই এম ও আর আর এইচ এ জি ই, হেমোরেজ। হেমোরেজ মানে রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ কিসে কমবে? ভিটামিন কে, ভিটামিন কে। ঠিক আছে, ইনজেকশন আছে। আচ্ছা, তারপরে হাইপার কেরাটোসিস, চোখের এটা হাইপার কেরাটোসিস, এইচ ওয়াই পি ই আর সি ই আর এ টি ও এস আই এস, হাইপার কেরাটোসিস। ভিটামিন এ, এইচ ওয়াই পি ই আর সি এ আর এ টি ও টি আই সি, হাইপার কেরাটোসিস অসুখটার নাম, ভিটামিন এ। আর একটা রোগ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার কমে যাওয়া। স্যার বলছি এই যে ভিটামিন গুলো নামগুলো বলেন, ওরালও হতে পারে, ইনজেকশনও হতে পারে, অনেক কিছু আছে, ব্যান্ড, সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল, অনেক ফর্মে আছে। অনেক ফর্মে আছে। Practice- ইনস্ট্যান্ট যদি করা যায় তাহলে প্র্যাকটিক্যালে যা পাবে তাই। হ্যাঁ হ্যাঁ, হাইপার কেরাটোসিস, এগুলো আমি তোমাদেরকে অনেক আগিয়ে রাখছি প্র্যাকটিস অফ মেডিসিনে, এগুলোকে আমার আলোচনা করার বাইরে থেকে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। হাইপার গ্লাইসেমিয়া, সময় নষ্ট করে লাভ নাই, এখনই তোমার এটা ভিতরে করে দেওয়া হচ্ছে। হাইপার গ্লাইসেমিয়া মানে, না সরি, হাইপো, এইচ ওয়াই পি ও, হাইপো মানে কম। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে কার্বোহাইড্রেট কম বডিতে, যেটা হচ্ছে সুগার লো, বাংলা হচ্ছে সুগার কমি। হাইপোগ্লাইসেমিয়া, একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, তাকে বলা হয় ডায়াবেটিস। আর হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে ও সুগার কম হয়, তখন ওকে কি করতে হবে? ওকে মিষ্টি খাওয়াতে হবে বেশি, কার্বোহাইড্রেট খাওয়াতে হবে বেশি, এইটাই বলতে চাইছে। তাহলে আর ওষুধ কি কার্বোহাইড্রেট হতে পারে? মানে হাইপোগ্লাইসেমিয়া আছে তো অনেকের, অনেকের ইনসুলিন বেশি রিভার যদি হয় আর কি, গ্লাইসেমিয়া কমে যাবে, তো ইনডেক্স কমে যাবে, তাদেরও হয়, সুগার কমে যায়, তখন কি করতে হবে? তখন কি করবে? ওকে শুধু মিষ্টি সেরা খাও, চিনা গুলি খাও, 2 চামচ 4 চামচ 6 চামচ চিনি ওকে গুলি খাইয়ে দাও, মিষ্টি সেরা আনি করে খাইয়ে দাও, ঠিক আছে, নরমালি চলে আসবে। সুগার ফল্ট। আর একটা হচ্ছে ম্যারাসমাস, কসিউকার মানে হাড়গিলা হয়ে যাওয়া, ম্যারাসমাস মানে হাড়গিলা, দুর্বল, থিন। কসিউকার বলছো কি? কসিউকার, কত বছর হলো? 1.5 বছর। ম্যারাসমাস, কত বছর হলো? কমপ্লিট। প্রোটিন, সবাই থেকে আসছে আবার। প্রোটিন, এর ডেফিসিয়েন্সি হচ্ছে প্রোটিন, প্রোটিন দিতে হবে। এক্সট্রা ক্লাস করছে না? অ্যাডিশনাল আমরা করব স্যার। প্র্যাকটিস করো, সারা জীবন করো, কোনো সমস্যা নাই, সারা জিন্দগি যতদিন তোমরা আসবে। হ্যালো, প্রোটিন দিতে হবে। তাহলে এইখানে দেখো তোমার 10 থেকে 11 খানা প্রোটিন প্রচুর আছে, প্রোটিন পাউডার আছে, প্রোটিন সাপ্লিমেন্ট আছে, কত বাড়িতেই প্রোটিন আছে, দুধ ডিম সবই তো প্রোটিন, প্রোটিনের অভাব আছে, খেতে দাও। প্রোটিন সোর্স যেটা সেটাই দিতে হবে। প্রোটিন সোর্স পাওয়া যায়, প্রোটিন এক্স, প্রোটিন এক্স পাওয়া যায়, এটা মার্কেটে পাবে। বহুত আছে, বহুত আছে, বললাম না। তাহলে তোমাদের এখানে দেখো 11 খানা প্র্যাকটিস অফ মেডিসিন, তোমার 10টা যাই হলো, তোমার মোটামুটি প্র্যাকটিস অফ মেডিসিনের যে ক্লাস সেটা কমপ্লিট হয়ে গেল। একটা কিসের সঙ্গে হয়ে গেল? এটা মানে আমি নন কমিউনিকেবল পড়ছি তাই হয়ে যাচ্ছে এগুলো, কেন ওই অ্যান্টিবায়োটিকের বিষয়টা খুব বড় চ্যাপ্টার, ওই জন্য পাটে পাটে করতে হবে আমাকে। ওটা 4 দিনে 4টা করবো, একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিভাইরাস, একদিন অ্যান্টিফ্যাঙ্গাল, তাহলে তোমাদের ডিস্টার্ব হবে না। যেদিন করবো পুরো মেডিসিন 2-4টা বলে দেবো, তার ডোজ ডায়াগনোসিস বলে দেবো, অ্যাপ্লাই বলে দেবো, বাস হয়ে গেল।
যদি একটা একটা করে রোগ ধরে করা হয় তাহলে 600 রোগ পালাতে প্রচুর টাইম লেগে যাবে, বুঝতে পারলে তো? একটা দিয়ে সব ছেড়ে দেবে স্ক্রিন। আচ্ছা, এবারে হচ্ছে কি নন কমিউনিকেবলের মধ্যে হচ্ছে 7 এর মধ্যে কত কমপ্লিট হলো? 5 কমপ্লিট হলো, তাই তো? হ্যাঁ, 5টা কি কি? ডেফিসিয়েন্সি, হ্যাঁ, ডিজিজ, ফিজিক্যাল, মেন্টাল, ইনফেকশাস, নন ইনফেকশাস আর ডেফিসিয়েন্সি। এবারে হচ্ছে ইনহেরিটেড, উত্তরাধিকারী সূত্রে, জেনেটিক, জেনেটিক। এখানে কোনো বড় ঝামেলা কিছু নাই, লেখো খুব ইজি। ইনহেরিটেড, উত্তরাধিকার সূত্রে। ইনহেরিটেড ডিজিজ, ইনহেরিটেড ডিজিজ কে ব্র্যাকেটে বলা হয় জেনেটিক ডিসঅর্ডারস। আরেক নাম জেনেটিক ডিসঅর্ডারস। জেনেটিক ডিসঅর্ডার ফ্রম কি হয়? পেরেন্ট টু চাইল্ড, ফ্রম PAREN টু পেরেন্ট টু, ফ্রম এটা কিভাবে হয়, কাকে হয়, কিভাবে হয়? ফ্রম parent to child through the genes in sperm and egg cell. From parent to child, বাবা মার কাছ থেকে। প্যারেন্ট মানে বাবা মা, তাই তো? ফাদার মানে বাবা, মাদার মানে মা। আর বাবা মাকে একসঙ্গে কি বলা হয়? প্যারেন্ট। প্যারেন্ট টু চাইল্ড থ্রু দ্য genes to sperm and egg cells. Complete. Parent to child through the genes in sperm and egg cell. এর মধ্য দিয়েই শরীরের মধ্যে যায়। ক্লিয়ার হলো? এক্সেল স্যার বাই স্পেলিং কি হবে? ই ডবল জি স্পার্ম নাকি? না, এক্সেল যেটা বলে। ও এগ, EGG, এগ, ডিম, এগ সেল, হ্যালো? সেলস হবে, মানে এস করো, অনেক তো, এখানে তো একটা দুটোর ব্যাপার নয়, অনেক, ঠিক আছে? সেলস হবে। তাহলে 6 নম্বর কমপ্লিট হলো। আর 7 নম্বর হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। 7 নম্বর হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ।